আসসালামু আলাইকুম। আফসানা ভিলেজ আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। দেখুন, এখানে আমি নিয়েছি ট্যাংরা মাছ। এই মাছগুলো হচ্ছে ভেসালের। আমাদের এখানে ভেসাল বলে, আপনাদের ওখানে কে কী নামে বলে অবশ্যই কমেন্টে জানাবেন। ওই জাল দিয়ে যে মাছটা ধরে, দেখুন মাছগুলো কত সুন্দর টাটকা, একদম চকচক করছে। এখন কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। আজ ট্যাংরা মাছ আমি কিভাবে রান্না করি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে। কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা, রসুন, জিরা, পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি। এবারে ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো। ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি 2টা, আলুটা দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ি। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। খুব ভালো করে আমি মাছ, মশলা, আলু একসঙ্গে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি। দশ থেকে 12 মিনিটের মতো হয়ে গেছে। দেখুন আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরকম হালকা হালকা একটু জল রেখে দেবো ট্যাংরা মাছে। এবারে চুলা থেকে নামিয়ে নেব। কত সহজেই আমার ট্যাংরা মাছ আলুর তেল ঝাল তরকারিটা হয়ে গেল, দেখতেই তো পেলেন। এই গরম থাকতে থাকতেই আমি জিরার গুঁড়িটা একটু ওপর থেকে দিয়ে দেব। ট্যাংরা মাছ আলু তেল ঝালটা খেতে ভালো লাগবে জিরার গুঁড়িটা দেওয়ার জন্য। ওপর থেকে জিরার গুঁড়িটা আমি দিয়েছি। খেতে কিন্তু খুবই ভালো লাগবে, খেতে দারুণ হয়েছে। দেখুন বন্ধুরা, আমার ট্যাংরা মাছের কালারটা দেখুন শুধু। এইভাবে জিরা গুঁড়ো দিয়ে আলু দিয়ে রান্না করলে ট্যাংরা মাছের তেল ঝাল শুধু খেতেই মন চাইবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্লিজ বন্ধুরা। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।